হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে, সেটা হলো ইলিশ মাছের রেসিপি। মাছগুলো আমি কিন্তু সুন্দর মতো আগে কেটে নিয়েছি, কেটে ধুয়ে এখন কিন্তু আমরা হলুদ মরিচ মেখে নিয়েছি। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আসলে মাছটা এখন ভাজি করব আমরা। ইলিশ মাছের রেসিপি যেভাবে রান্না করেন সেভাবেই কিন্তু মজার, যেহেতু মাছটা আসলেই খাওয়ার মতো মাছ, সেজন্য আর কিছু বলতে চাই না। তো যাই হোক, আমি আজকে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করব হলো ইলিশ মাছ ভুনা। যার কারণে মাছগুলো আমি কিন্তু হালকা পরিমাণে ভেজে নিব সুন্দর মতো। দেখেন অলরেডি কিন্তু আমি মাছ ভাজতেছি, যদিও তবুও চেষ্টা করতেছি কিছু বলার। এখন মাছগুলো ভেজে আমি কিন্তু সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। নিয়ে নিব একটা কড়াই। যাই হোক, দেখেন যে আমার পেঁয়াজ কুচি আমি কুচি করে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আপনারা কিন্তু মশলাটা দিবেন। যারা একেবারে রান্না কিছুই পারেন না তাদের জন্য অনেক কিছু শেখার বা দেখার আছে। যাই হোক, আমি এক সময় পারতাম না, এখন পারি ইনশাল্লাহ। গর্ব করেই বললি আর কি। তা আপনারাও চেষ্টা করবেন। শুরুতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আসলে পেঁয়াজে ইলিশ মাছে কিন্তু পেঁয়াজ বাটা জিরা বাটাটাই লাগে, অন্য মশলা দিয়েন না। দিলে মাছটা মশলার গন্ধ থেকে যাবে বা কইব। যাই হোক, ইলিশ মাছের গ্রানটা থাকে না। এখন আমি পেঁয়াজ বাটা ও জিরা বাটা দিয়ে দিয়েছি কিছু পরিমাণ হলুদ গুঁড়ি। এখন দিব আমি মরিচ গুঁড়া, সরি লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি কিছু পরিমাণ কুচি টমেটো। এগুলোই আমি আগে সুন্দর মতো কেটে নিয়েছিলাম, সেগুলোই কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি এক একটা করে। যদিও আমার আগে সব কিছু রেডি করা থাকে, তবু তারপরে আমি রান্নাটা বসাই আর কি। দেখে এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব, বা মরিচের গুঁড়িটা দেবো। এখনও কিন্তু মরিচের গুঁড়িটা আমি দিই নাই। দেখেন মরিচের গুঁড়িটা পরে দিব। কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আর মশলাটা সুন্দর মতো কষানোর জন্য আর কি। আপনারা চাইলে এরকমভাবে রান্না করতে পারবেন। মূলত রান্না করতে ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কিন্তু কিছুই সম্ভব হয় না। দেখেন আমার কিন্তু মশলাটা এরকম সুন্দর মতো কষানো হচ্ছে। আসলে রান্নার ভিতর সেরকম কষ্টের কিছুই না, কিন্তু মেনলি ধৈর্য। আর আপনার যদি রান্নার সব কিছু থাকে আপনি অবশ্যই পারবেন। দেখেন আমি মশলাটা কিন্তু এরকমভাবে কষিয়ে নিয়েছিলাম। আসলে কষানোর পরে আমি কিন্তু মশলার নামাতে হওয়ার পরে এরকম কালার আসছে। তো যদিও আমি ওইদিকে মাছ ভাজিছি, যার কারণে দেখেন আমি মাছগুলো কিন্তু সুন্দর মতো এক একটা করে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের রেসিপি, এরকম রেসিপি যদি আপনারা তৈরি করেন অবশ্যই এক প্লেটের জায়গায় ভাত, আরও আধা প্লেট মিনিমাম, এক প্লেটের জায়গায় 2 প্লেট খেতে পারবেন। শুধু মাছ তো নয়, মাছের ঝোল দিয়েও খেতে পারবেন, যেরকম রান্না। তা যাই হোক, আমার মাছটা কিন্তু সুন্দর মতো আমরা কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু হালকা পরিমাণে পানি দিয়ে দিব ঝোলের জন্য। দেখেন আমি কিন্তু পানি যতটুকু দিচ্ছিলাম ফুটিয়ে ফেলছি। দেখেন আমি যতটুকু আছে ততটুকু ঝোল না রাখলে নয়। আসলে ফ্যামিলির মানুষজন বুঝে সব কিছু করা লাগে। যাই হোক, আমি এখন কিন্তু মাছগুলো নামাইতে পারি সেরকম পর্যায়ে চলে আসছে। আমি এখন মাছগুলোতে একটু ধনে পাতা দিব। ধনে পাতা দেওয়ার পরে আমি কিন্তু মাছটা নামিয়ে ফেলবো। দেখেন আমার মাছটা কিন্তু কালার এরকম কালার হয়ে আসছে। দেখেন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন আসলে এরকম মাছ রান্না কীরকম হতে পারে। যদিও আবার একটু জালটা বাড়িয়ে দিচ্ছি পানি দিয়ে হালকা। দেখেন মাছ নামানোর সময় হয়ে আসছে। আমি কিন্তু এখন ধনে পাতাটাই দিব। লাস্টে নামানোর পরে মাছের কালারটা কীরকম হয় সেটাও দেখাবো আপনাদের। এরকম মাছ রান্না করে খেলে মনে হয় যে মাছ খেয়েই থাকি।
আমার কিন্তু মাছ রান্না শেষ, যদিও আমরা ফ্যামিলিতে লোকের সংখ্যা বেশি, এই জন্য একটু ঝোল রাখছি। দেখে নিই আমার মাছ আজকের স্পেশাল রেসিপি ইলিশ মাছ ভুনা। আর চাইলে আপনারাও পারবেন এরকম। বাই।